আমাদের পিকনিকের এখানে এসে দেখি ঐশী মামা ফানি শর্ট ভিডিও দেখছে আর নাপি ভাতিজা আমার ভিডিও সার্চ করে দেখছে। আই এম তো অবাক। তোর নাম কি? তোর নাম কি? তোর নাম কি? চলে গেল। তোর নাম কি? নাম কো, নাম কো। A few moments later. আসসালামু আলাইকুম বন্ধুরা, আগে সবাই ভালো আছেন? আমি ভালো আছি। আপনাদের নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। তো বন্ধুরা আজকে ব্লগে আমরা দেখাবো আমরা গ্রামের মানুষের সাথে পিকনিক করি, সেটা কিন্তু বিস্তারিত দেখাবো। তো বন্ধুরা আজকে পিকনিক কিন্তু স্পেশাল বলছি কেন, আমি কিন্তু অনেক পিকনিক করেছি আমাদের গ্রামে কিংবা মহল্লার যে মানুষ আছে। তো বন্ধুরা আজকে ব্লগটা স্পেশাল বলছি এই জন্য, তো আমাদের মসজিদে কিছু কাজ ছিল, মসজিদে কখনো কিন্তু পিকনিক হয় না গাইস। তো ওখান থেকে মসজিদে কিছু কাজ ছিল, আমরা কিন্তু কয়েকজন করে দিয়েছি। এটা কিন্তু মসজিদ আমাদের ভাঙা ছিল, মানে নতুন করে দিচ্ছে। এটা কিছু কাজ ছিল, সেই কাজ কিন্তু আমরা করে দিয়েছি, সেজন্য খুশি হয়ে কিন্তু কিছু টাকা দিয়েছে, মানে ভালো কাজ ছিল, ভালো কাজ করেছে, কিছু টাকা দিয়েছে, সেই টাকা দিয়ে কিন্তু আমরা পিকনিক করবো। আমি কিন্তু না, এমনকি আমার মহল্লার সবাই 8-9 জন লাগে কাজটি করেছিলাম, ওখান থেকে কিছু টাকা দিয়েছে, পরে ওই টাকা দিয়ে পিকনিক করবো। তো বন্ধুরা আজকে ব্লগে আমি আপনাদের দেখাবো আমরা কোথায় পিকনিক করি, কী দিয়ে পিকনিক করি, আজকে কিন্তু বিস্তারিত দেখাবো এবং কারা কারা আছে, কার সাথে করছি বিস্তারিত কিন্তু দেখাবো। চলুন ব্লগটা স্টার্ট করি। তো বন্ধুরা আমি আমাদের পিকনিক এখানে চলে আসলাম। তারপর দেখতে পাচ্ছি এখানে আলামিন কাকা পেজ মোটিস কুটেছে, তারপরে দেখতে পাচ্ছেন বয়লার ধুচ্ছে। তো তারপরে এখানে অবাক করার কারণে দেখলাম, দেখতে পাচ্ছেন বন্ধুরা নাফি কিন্তু আমার ভিডিও সার্চ করে দেখছে। তো বন্ধুরা তারপরে ঐশীমাও দেখছে ফানি শর্ট ভিডিও দেখছে, মানে একজন এক কাজ করছে বসে আছে। তারপরে এখান থেকে দেখি ফারুক কাকাকে খুঁজে পাচ্ছি না। তো ফারুক কাকাকে যা দেখি এখান থেকে ভাত পাচ্ছে, আমাদের জন্য অনেক কষ্ট করছে। চলুন বন্ধুরা আমরা যে কজন পিকনিক করছি সবার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই এই ভিডিওতে। তো তোর নাম কি? লিয়ামন। কি নাম? লিয়ামন। লিয়ামন। ও তোমার নাম লিয়ামন। তারপরে আছে আর একজন শুনে, তোমার নাম কি? তোর নাম কি? তোর নাম কি? চলে গেল। তোমার নাম কি? নাম কো, নাম কো। সুমন। তোমার নাম কি? লালন। এর নাম ঐশী। তো এখানে করছে দেখতে পাচ্ছেন, এখানে আমাদের কাকা করছে, আলামিন কাকা করছার ভিতরে রাইকা ভাত নাচ্ছে, তো এটা রাধা হয়ে যাবে। এদিকে নাফিও আছে, দেখতে পাচ্ছেন যে বসে আছে, নাফি কাজ করছে, নাফিও আছে। তো বন্ধুরা মূলত আমরা 8-9 জন আছি এই পিকনিকটি করছি, মানে পাড়া কয়েকজন 8-9 জন ছেলেপেলে মিলে এই পিকনিক করছি। দেখতে পাচ্ছেন যেখানে আলামিন কাকা আছে, ফারুক কাকা আছে, সেখানে কিন্তু আমাদের কোনো কাজই করতে হয় না, তারাই কিন্তু সব কাজ করে। তো আলামিন কাকা এখান থেকে মাংস করছে, তারপরে দেখতে পাচ্ছেন একা করছে, তো 2 ডেবার বলা হয় 5 কেজি আছে। তো তারপরে ঐশী মামা লেগে গেল, দেখতে পাচ্ছেন ঐশী কিন্তু এখান থেকে মাংস করতে পারে। তো আমাকে কোটা কথা বললো, গাইস আমি যদি মাংস করি তাহলে আপনাদের ভিডিও করে কে দেখাবে বলুন। তো বন্ধুরা আমি কিন্তু মাংস করতে পারি, কিন্তু কুটলাম না, আমি আপনাদের জন্য ভিডিও করছি। তো বন্ধুরা আজকে ব্লগটা আমি আপনাদের বিস্তারিত দেখাবো আমাদের পিকনিকের আনন্দ মুহূর্তটা। তো বন্ধুরা এটা কিন্তু স্মৃতি হিসেবে সারা জীবন থেকে যাবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন মাংস কিন্তু প্রায় কোটা শেষের দিক, তারপরে আমাদের মাংস কোটা হয়ে গেল। দেখতে পাচ্ছেন এখান থেকে আদা মসুর যেসব জিনিস লাগে তরকারি সময় আছে এখানে। তবে এখানে মাংস দেখতে পাচ্ছেন প্রায় কিন্তু 4 কেজির মতো হয়েছে, মানে 5 কেজি মাংস কিনেছিল, কোটার পরে 4 কেজি হয়েছে। তারপরে এখানে সবাই বেশ বসে আছে, তারপরে কিন্তু আমাদের মাংস রাধা হয়ে গেল। দেখতে পাচ্ছেন বন্ধুরা অনেক সুস্বাদু, কি বলবো, অনেক ঘ্রাণ বাড়িয়েছে। আপনাদের যদি থাকতেন আরো ভালো হতো। দেখতে পাচ্ছেন বন্ধুরা এখান থেকে আমার ভাত কিন্তু লেড়ে দিচ্ছে, মানে অনেক সুস্বাদু হয়েছে, তারা কিন্তু খেয়েছে, আমিও খেলাম। তারপর আমাদের ফারুক কাকা কিন্তু মাংসটা ঘরে নিয়ে গেল। দেখতে পাচ্ছেন এই যে মাংস কিন্তু অনেক কালার, একটা কালারই আছে অন্যরকম, কি বলবো, আর অনেক কিন্তু স্বাদ। তারপর আমরা সবাই খাওয়ার জন্য দেখতে পাচ্ছেন প্রিপারেশন নিচ্ছে, বিশেষ করে আমাদের ছোট ভাতিজা ইয়ামিন। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই খাবো, তার জন্য দেখতে পাচ্ছেন এখানে থুলো, তারপরে সবাই পার্টি পারছে, দেখতে পাচ্ছেন আমাদের পার্টি পারার পরে কিন্তু সবাই এখান থেকে খাবো। বন্ধুরা আপনারা অবশ্যই ভিডিওটি দেখবেন, ভিডিও দেখলে কিন্তু অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পার্টি পারছে, মানে ছোট রুমটা বড়ই, কিন্তু সবাই আসছে না। তারপর 3-4টে পার্টি পেরেছে, পার্টি পারার পর দেখতে পাচ্ছেন আমাদের ফারুক কাকা এক একে ভাত তুলে দিচ্ছে, আর আমাদের আলামিন কাকা কিন্তু মাংস তুলে দিচ্ছে, মানে যারা ছোট আছে তারা কিন্তু মাংস তুলে দিচ্ছে, সমানভাবে তুলে দিচ্ছে। বন্ধুরা এত ভাত দিয়েছে যে আমরা 8-9 জন মানুষ থেকে খেয়ে ফুরোতে পারবো না। বন্ধুরা অনেক পরে কিন্তু আমাদের মাংস অনেক বেঁচে গেছে। তো বন্ধুরা তারপর আমাদের দেখতে পাচ্ছেন সবাই কিন্তু দিয়ে দিল, আমাকে দিলে দেখতে পাচ্ছেন, তো আমাকে দিল এবং কি সবাই নিলে দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু সবাই কিন্তু নিয়ে এটা খাওয়া কিন্তু আরম্ভ করে দিয়েছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাংস তুলে দিচ্ছে। তারপর ফারুক কাকা দিল, সে কিন্তু অনেক আমাদের জন্য কষ্ট করেছে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সবাই কিন্তু খাওয়া আরম্ভ করে নিয়েছে, আমিও কিন্তু খাওয়া আরম্ভ করে দিয়েছি। দেখতে পাচ্ছেন অনেক কিন্তু মানে গোস্ত অ্যাড দিয়েছে, পাতে আসছে না গাইস, কি বলবো। তারপর দেখতে পাচ্ছেন আমাদের খাওয়া দাওয়া শেষ। তারপরে 7-আপের কিছু ব্যবস্থা আছে। তো প্রথমে আমাদের ভাইস্তাকে দিয়ে শুরু করলো, তারপর দেখতে পাচ্ছেন লালনকে দিল, তারপরে আমাদের নাফিকে দিল। বন্ধুরা একে একে কিন্তু সবাইকে দিচ্ছে। তারপরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা আমাদের কাকাকে দিল, আনন্দ কাকাকে দিল, তারপর ঐশীকে দিল। তো বন্ধুরা অবশেষে কিন্তু ভাতিজাকে দেওয়ার পরে বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা ভাতিজা, 2 ভাতিজাকে দেওয়ার পরে বন্ধুরা অবশেষে কিন্তু আমাকে দিল। দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরা 7-আপ দিচ্ছে, তো যাতে হজম হয়। তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু 7-আপ খাওয়া হয়ে গেল। তো অবশেষে বন্ধুরা দেখতে পাচ্ছেন নাফি শুয়ে পড়েছে, মানে এত খেয়েছে শুয়ে পড়েছে। তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। সুস্থ থাকুন, ভালো থাকুন সবাইকে, আল্লাহ হাফেজ।